জুলাই সনদের সাংবিধানিক বা আইনি কোনো ভিত্তি আছে বলে মনে করে না বিএনপি। কারণ সংবিধানে আবেগের কোনো জায়গা নেই। মানে বিএনপি মনে করে এই যে জুলাই বিপ্লব হয়েছে বা জুলাই সনদ তারা দাবি করতেছে, জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে, এটাকে তারা মনে করতেছে যে এটা কোনো আইনি বা আপনার সংবিধানে অন্তর্ভুক্ত করা এটা বিষয়টা জরুরি না, এটাকে তারা প্রয়োজনই মনে করেন। এটা আবেগ ঘনবশত ভাবে বা যুবকদের আবেগের বশতে এই বিপ্লবটা ঘটে গেছে। এখন আমি এটাকে বিপ্লব কেন বললাম, এই সালাউদ্দিন সাহেব নিজেই কিন্তু দাবি করেছিলেন যে এটা একটা ছাত্র জনতার একটা বিপ্লব হয়েছে। তো সেই জায়গা থেকে এখন এই বিপ্লবকে তারা সংবিধানে অন্তর্ভুক্ত করতে দিবে না, তারা এড়ে হয়ে বসেছে। অন্যদিকে জামাত ইসলাম তারা বলতেছে যে এই সংবিধানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করা হবে কি হবে না এটা নিয়ে একটা গণভোট করা হোক। গণভোটে যদি বাংলাদেশের মানুষ মনে করে যে জুলাই সনদকে সংবিধান অন্তর্ভুক্ত করা প্রয়োজন তাহলে করা হোক। এই হলো জামাতের দাবি। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সব থেকে উপকৃত হয়েছে তো বিএনপি। তারাই ভবিষ্যতে সরকার গঠন করবে, তারাই ক্ষমতায় আসতে যাচ্ছে এবং শুধু একবারের জন্য আসবে তাও না, তারা হয়তো এর পরের বারও সরকার গঠন করতে পারে। তারা অনেক টাইম ধরে ক্ষমতায় থাকতে চায়। এই জন্য আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রী 10 বারের মানে 2 বারের বেশি, 10 বছরের বেশি থাকতে পারবে না বা 2 বারের বেশি একসাথে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেখানেও তারা এটে বসেছিল। খোদ তারেক রহমানের নির্দেশে তারা এখন রাজি হয়েছে, সেই সংস্কারটা মাইনে নিছে। তো এখন তারা এই জুলাইকেও আপনার সাংবিধানিক রূপ দিতে বাধা সৃষ্টি করতেছে। বিএনপিকে আওয়ামী লীগ তাড়াতে তাড়াতে নদীর কিনারায় নিয়ে গেছিল। এখন এই নদীর কিনারা থেকে এই বিএনপির ভিতরে যারা এখন আপনার ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এখন তারা এই বিএনপিকে ধাক্কা দিয়া নদীর ভিতরে ফেলে দিতে চাইতেছে। এই হলো তার ধারাবাহিকতার একটা রূপরেখা। আপনি চিন্তা করেন, এই বিএনপি যেভাবে বিপ্লবীদের সাথে বা এই বিএনপিকে যারা উদ্ধার করে দিল বা এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়ে, সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই রাজনৈতিক মুক্তি বা দেশের মুক্তি যারা এনে দিল, তাদের সাথে বিএনপি যে ক্যারেক্টারটা এখন প্লে করতেছে, বিএনপি যে আচার আচরণ এই বিপ্লবীদের সাথে বিশেষ করে ছাত্র জনতার সাথে তারা করতেছে বা এই আন্দোলনে নেতৃত্ব দানকারী হাসনাত, সার্জিস, নাহিদ যারা এনসিপির সদস্য, তাদের সাথে যেভাবে তাদেরকে টিভি টক শোতে অপমান অপদস্থ করতেছে, ভবিষ্যতে যদি বিএনপি কখনো বিপদে পড়ে, বিশেষ করে এই প্রজন্ম কখনোই কিন্তু বিএনপির পাশে দাঁড়াবে না এবং বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করবে না। বিএনপির পাশে সাধারণ জনগণ কিন্তু দাঁড়াইবে না। সেই পথটা বিএনপি নিজে নিজেই বন্ধ করে দিতেছে এবং এই পথটা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে বিএনপির ভিতরে থাকায় কিছু রয়ের সদস্য, ভারতীয় দালাল। এই দালালদের কারণে বিএনপি এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা জনমানুষের আপনার হারাচ্ছে। এমন জনগণ মানুষ বলতেছে প্রয়োজনে শেখ হাসিনাকে ফেরত আনবো, তবু বিএনপিকে মানুষ ভোট দিবে না। কি কারণে ভোট দিবে না? কারণ চাঁদাবাজি, দখলদারিত্ব, আগে যারা 10 টাকা চাঁদা দিত এখন তারা 20 টাকা দিতেছে। এটাই হলো বাস্তবতা। আপনারা দেখছেন সাংবাদিক ইলিয়াস হোসেন বলছে যে শেখ হাসিনা থাকাকালীন অবস্থায়, আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় যেভাবে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি চলছে ঠিক একইভাবে চলতেছে, হয়তো চেঞ্জ হয়েছে, লোকগুলো চেঞ্জ হয়েছে। আগে আওয়ামী লীগ খাইতো, এখন বিএনপি খাইতেছে, অন্য কেউ খাইতেছে। তো সেই জায়গা থেকে আপনার এই যে বিএনপি কে ঘুরে দাঁড়ানো বা বিএনপি হইতে পারতো রাষ্ট্রের একটা মুরব্বী রাজনৈতিক দল, কিন্তু সেই জায়গায় তাদের যে ইমেজ সেটা কিন্তু তারা ধরে রাখতে পারে নাই এবং বিভিন্নভাবে এই বিভিন্ন বিতর্কিত বক্তৃতা দিয়ে আপনারা দেখেছেন যে বিশেষ করে সেই রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে অপসারণ ইস্যুকে কেন্দ্র করে তাদের কিন্তু আপনার এই যে জনপ্রিয়তা কমতে থাকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যাবে না, সংবিধান বাতিল করা যাবে না, তারপর সেনাপ্রধানকে নিয়ে আবার বিভিন্ন ঘটনা ঘটলো। এখন আপনার একের পর এক এখন আবার জুলাই সনদ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মনে করে, এবং জুলাই সনদ না হওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না এনসিপি, এবং এনসিপি নির্বাচনে না গেলে এমনকি আপনারা দেখছেন যে জামাতে আমির তিনিও একটি বক্তৃতা দিয়েছেন যে যেভাবে থানা লুটপাট করা হইতেছে, থানায় একেবারে ঘেরাও করে তারপর আক্রমণ করা হইতেছে, সেই জায়গায় নির্বাচন সুষ্ঠু পরিবেশ আপনি কিভাবে আশা করেন? এবং তিনি বলছেন যে এই পরিবেশে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না এবং এই পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব না। তো বুঝতেই পারতেছেন যে আসলে ঘটনাগুলো কতটা সেন্সিটিভলি ঘটতেছে এবং সেই জায়গায় বিএনপি যেভাবে কথাগুলো বলতেছে সে কিন্তু ব্যাকফুটে চলে যাইতেছে, জনগণের জনপ্রিয়তা হারাচ্ছে এবং সেই জায়গায় বিএনপি প্রত্যেকটা সিদ্ধান্ত একের পর এক বিপরীতমুখী ভূমিকা পালন করতেছে এবং আওয়ামী লীগ যা চাইতেছে, ভারত যা চাইতেছে, সেটাই তারা একের পর এক বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। এবং এই জুলাই সনদকে যদি সাংবিধানিক রূপ না দেওয়া হয়, পরবর্তীতে কিন্তু এই আইনের উপর ভিত্তি করে যে সংবিধান লঙ্ঘন করেছে কারা করেছে, আপনার এই
ছাত্র জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা সংবিধান লঙ্ঘন করেছে, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে তারাও সংবিধান ভায়োলেট করেছে। তো প্রকৃতপক্ষে বাস্তবতা কিন্তু এটাই, আপনি যদি সংবিধানে যদি এই জুলাই সনদকে অন্তর্ভুক্ত করতে না পারেন, না আছে এই সরকারের কোনো ভিত্তি, না আছে এই অভ্যুত্থান বা এই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কোনো ভিত্তি, পরবর্তীতে তাদের কিন্তু ফাঁসির মঞ্চে দাঁড় করানো হতে পারে। রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছুই নেই। আপনারা দেখেছেন যে আপনার ডোনাল্ড ট্রাম্প, যার টাকায় ডোনাল্ড ট্রাম্প আপনার নির্বাচিত হয়েছে, বিশেষ করে সেই ইলন মাস্ক মিলিয়ন মিলিয়ন ডলার তারপর এই ডোনাল্ড ট্রাম্পের পিছনে ঢালছে। কিন্তু আজকে আমরা নিউজে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে গিয়ে সেই একটা নিজে পার্টি করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে ট্যাকেল দিতেছে, যে আমেরিকান পার্টি নামে যিনি একটি পার্টি গঠন করছে। যে চিন্তা করেন যে রাজনীতি এমন একটা জিনিস, আপনার ইলন মাস্ক তো ইন্ডিভিজুয়াল একজন পার্সন, সে জায়গায় রাজনীতি দল যদি অন্য একটা রাজনীতির দলের সাথে যে আপনার একসাথে আন্দোলন করবে না, আসলে সবগুলো হলো স্বার্থ। নিজের দলের স্বার্থ তারা আগে দেখে, রাষ্ট্রের স্বার্থ তারা কখনোই আগে দেখে না। নিজের দলের স্বার্থে কখনো জামাতের সাথে তারা জোট করবে, কখনো ইসলামী আন্দোলনের সাথে তারা জোট করবে, কখনো প্রয়োজনে বিএনপির সাথে তারা জোট করবে, কখনো আওয়ামী লীগের সাথে জোট করবে। কার সাথে এখানে কে যে কার বিপরীত আসলে বোঝা যায় না, কেউই কার বিপরীত না। প্রয়োজনের স্বার্থে, দলের স্বার্থে, সংসদ সদস্য পদ লাভের স্বার্থে সবাই সবার বন্ধু, আবার সবাই সবার শত্রু। রাজনৈতিক বাস্তবতা এটাই, এভাবেই চলতেছে বাংলাদেশের রাজনীতি।